ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো ভেতরে সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের প্রথম যে অধ্যায় রয়েছে, প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায় গ্রুপ এ, সেই গ্রুপ এর প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে পর্যটকদের চোখে ভারত। এই টপিক থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ তোমাদের আলোচনা করব। তোমরা জানো যে তৃতীয় সেমিস্টারে 40 নম্বরে এমসিকিউ করা হবে, তাই আজকে ওই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেকেই। আর এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিকে আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে পর্যটকদের চোখে ভারত। এই পর্যটকদের চোখে ভারত, এখান থেকে তোমাদের কিন্তু 40 নম্বর মোট এমসিকিউ কোশ্চেন করা হয় তৃতীয় সেমিস্টারে। প্রথম সেমিস্টারে যখন দিয়েছিলে ওই মার্কশিটে, ঠিক ওই মার্কশিটে তোমাদের পরীক্ষা হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে দেখো অলবেরুনি নিযুক্ত হন কোথায়? অলবেরুনি নিযুক্ত হচ্ছেন কি রাজ জ্যোতিষ পদে, মানে রাজ জ্যোতিষীর পদে অলবেরুনি নিযুক্ত হচ্ছে। খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, অলবেরুনি ভারতে আসেন কখন? খ্রিস্টীয় একাদশ শতকে। তারপর দেখো কি বলছে, ভারতে অলবেরুনি সংস্কৃত ভাষায় শেখেন কি ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে। তাহলে ভারতে অলবেরুনি সংস্কৃত ভাষা শেখেন কার কাছ থেকে? ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে। প্রশ্নটি খুব ভালো করে তৈরি করে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, পতঞ্জল ও মহাভাষ্যের আরবি অনুবাদ করেন কে? অলবেরুনি। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অলবেরুনির রচিত গ্রন্থের নাম কি? রচিত গ্রন্থ নাম হচ্ছে কি অল হিন্দ। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে পর্বে ব্রাহ্মণ নিজ গৃহে ত্যাগ করে সমাজের এর বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন তাকে সেই গৃহের নাম কি? সেই গৃহের নাম হচ্ছে বানপ্রস্থ। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলছে, কিতাব-উল হিন্দ গ্রন্থটি রচিত হয় বা কিতাব-ইন গ্রন্থটি রচিত করেছেন কোন ভাষায়? সেটা হচ্ছে আরবি ভাষায়। পরের প্রশ্ন দেখো কি বলছে, কিতাব-উল হিন্দ গ্রন্থটি অপর যে নামে পরিচিত সেটি হচ্ছে কি তহকিক-ই-হিন্দ। পরের প্রশ্ন দেখো কি বলছে, অলবেরুনি তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে যে নামে উল্লেখ করেছেন সেটি হচ্ছে কি অল হিন্দ। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো প্রত্যেকেই খাতায় নোট করে রেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।